প্রফিটের চেয়ে টিকিটের অ্যামাউন্ট বেশি হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা টিকিট কাটতে পারছি না। তিনি প্রতিদিন এক একটা নোটিশ জারি করে এই সেক্টরটাকে অস্থির করতেছে। কলকাতা থেকে 25,000 টাকা সৌদি আরবের লোক যায়, আর আমাদের থেকে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা টিকিটের দাম। শুধু টিকিট সিন্ডিকেটটাই আমাদের মেইন প্রবলেম না, আমাদের সমস্ত প্রবলেমই মন্ত্রণালয়ের হাতে, বাংলাদেশ বিমানের হাতে। তারা সবাই মিলেই আমাদেরকে এই রকম হ্যারাসমেন্টের মধ্যে নিয়ে এসে আজকে রাস্তায় দাঁড়া করিয়েছে। টিকিটের কারণে আমরা ফ্লাইট দিতে পারছি না, কারণ একটা ফ্লাইটে 40,000 50,000 টাকা আমাদের প্রফিট হয় না। তো যেহেতু প্রফিটের চেয়ে টিকিটের অ্যামাউন্ট বেশি হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা টিকিট কাটতে পারছি না, ফ্লাইট দিতে পারছি না। আগে যেমন ছিল 50-র মধ্যে ওইরকম যদি থাকে তাহলে আমাদের জন্য ওকে, বাট এখন 90 আপ হয়ে গেছে, 1 লাখ ক্রস করে ফেলেছে। এখন যখন উপদেষ্টারা এসেছিলেন দেশে, তখন ওনারা বলেছিলেন 1 লাখের মধ্যে হজ করাবেন, 50,000-এ তারা ওমরা করাই নিয়ে আসবেন। সেখানে এখন আমরা 1 লাখের টিকিট কাটতে পারছি না। তো তাদের কথার কাজের কোনো মিল হচ্ছে না, যার কারণে দেশে এরকম ক্রমান্বয়ে আমরা প্রতিটা জায়গাতে সমস্যা ফেস করছি। কলকাতা থেকে 25,000 টাকা সৌদি আরবের লোক যায়, আর আমাদের থেকে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা টিকিটের দাম। সিন্ডিকেট করে আমাদের সকলের রিজিক হরণ করেছেন, ব্যবসায়ীদেরকে পথে বসিয়েছেন। আজকে তারা আবার নতুন করে 25 জনের সিন্ডিকেট করেছেন বলে আমরা জানতে পেরেছি, এবং সরকার সহ মন্ত্রণালয়ের এটাতে সায় আছেন এবং ওনারা রাজি আছেন যে কোনোভাবে সিন্ডিকেটের মাধ্যমে হলেও যেন মালয়েশিয়া খোলা হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যে কোনো মূল্যে সিন্ডিকেট প্রতিহত করার ঘোষণা করছি। আমরা এখান থেকে আপনাদেরকে মাধ্যমে জাতিকে, দেশবাসীকে জানাতে চাই যে কোনোভাবেই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ থেকে সহ মালয়েশিয়া সহ কোনো দেশে কোনো রকমের জনশক্তি রপ্তানি প্রেরণের কোন প্রক্রিয়াকে আমরা সমর্থন করব না এবং প্রতিরোধ করব সর্বশক্তি দিয়ে। বর্তমান সরকার এবং সিন্ডিকেট যেই পদক্ষেপ নিয়েছে, যেভাবে তাদের অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে, তাতে জনশক্তি রাজনৈতিক খাতে একে ধ্বংস হয়ে যাবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, অর্থনৈতিক মন্দা দেখা দিবে। এই জন্য সরকারকে তড়িৎ গতিতে সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং সিন্ডিকেটদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিশেষ করে সিন্ডিকেটের মূল হোতা নূর আলী এবং সম্ভব, এই দুইজনকে অবশ্যই যদি আইনের আওতায় আনা হয়, তাদের বিরুদ্ধে দুদকের মাধ্যমে তদন্ত করা হয়, হাজার কোটি টাকা বাংলাদেশে ফিরে আসবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং সিন্ডিকেট আর কোনোদিন মাথা চালা দিয়ে উঠবার সাহস পাবে না। তাই আমরা আমাদের উপদেষ্টা আশিক নজরুল ইসলামকে বলছি, আপনি পদক্ষেপ নিন, আমাদেরকে সুযোগ দিন। শেখ হাসিনা নিয়োগ দেওয়া পেদাত্তা বর্তমান সচিব, তিনি কিন্তু শেখ হাসিনা আবার নিয়োগকৃত। তিনি প্রতিদিন এক একটা নোটিশ জারি করে এই সেক্টরটাকে অস্থির করতেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বেঁচে আছি, এই অর্থনীতি বেঁচে আছে কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের কারণে। আর রেমিটেন্সের উপরে আঘাত করতে পারলেই দেশটাকে পঙ্গু করা যায়। আজকে দেখেন আপনি 17 তারিখে মন্ত্রণালয় একটা গেজেট দিয়েছে, সেই গেজেট ঠিক শেখ হাসিনা রূপের গেজেট। শেখ হাসিনা 17 সালে এবং 21 সালে একই গেজেট দিয়েছিল। সেই গেজেট কিভাবে এখন আবার যায়? সেই গেজেটের বিনিময়ে কি করা হয়েছে? সৌদি আরব আমাদের বিশাল শ্রম বাজার, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব, যেখানে 40 থেকে 45 লক্ষ লোক সবসময় থাকে। সেই সৌদি আরবের ভিসা চলমান ছিল, হঠাৎ করে এই গেজেটের মাধ্যমে একটা জুড়ে দেওয়া হয়েছে যে এখন সৌদি আরবের বা তথা সব বাংলাদেশের সব দেশের ভিসা অ্যাটেস্টেড লাগবে। অ্যাটেস্টেডটাকে তারা যাত্রীর অধিকার বলে সেক্টর ধ্বংসের পায় তারা করছে। যেমন মনে করেন আপনি 5টা ভিসা বের করলেন, সৌদি আরবের একজন মালিক, তাদের ট্র্যাডিশনালি তাদের মানে সিস্টেমটাই রাজকীয়, তারা সবসময় এগুলো অভ্যস্ত না, তারা যেতে চায় না। তারা ওই যে 2000-3000 কিলোমিটার দূরে গিয়ে আপনার অ্যাটেস্টেড করে আসবে। আমাদের জমিদাররা সেখানে বসা, তারা যে আচরণ করে, জমিদার বলতে আমি বুঝাচ্ছি অ্যাম্বাসেডার বা অ্যাম্বাসি ম্যান যারা আছে, তারা যে ধরনের আচরণ করে ওইখানে আমাদের নিয়োগকর্তারা বিব্রত হয়। তো এই অ্যাটেস্টেডের নামে মূলত এই সেক্টরটাকে বন্ধ করার চেষ্টা। আমি মনে করি যে সৌদি আরবের বিষয় স্বচ্ছ, তাদের এনজাজ আছে, এনজাজ মানে তাদের অনলাইন আছে, অনলাইনের ভিত্তিতে পূর্বের ন্যায় যেন সৌদি আরবের বিষয় আজকে থেকে ছেড়ে দেওয়া হয়, তা না হলে এই সেক্টর ধ্বংস হয়ে যাবে। এই সেক্টর ধ্বংস করতে পারলেই এই বাংলাদেশের শত্রু যারা তারা সফল হয়। এখন বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় যে সমস্ত সচিবরা বসা আছে, 1, 2, 3 মানে উপসচিব, যুগ্ম সচিব, প্রধান সচিব যারা বসা আছে, তারা কিন্তু শেখ হাসিনার ওই কুচক্রমল বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আমি অবিলম্বে আমাদের মন্ত্রণালয় অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি, কারণ তিনি সেই শেখ হাসিনার এজেন্ট হিসেবে এখান থেকে একটা সাক্ষ্য রাখছে যে 17 তারিখে সে একটা গেজেট দিয়ে ম্যান পাওয়ারকে বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তিনি শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন এখানে বসে। এই মুহূর্তে বৈষম্যহীন বাংলাদেশে ওনার পদত্যাগ দাবি করছি, কারণ এই সেক্টর না বাঁচাইতে পারলে আমরা বাংলাদেশ বাঁচাইতে পারবো না। কারণ এই সেক্টরকে ধ্বংস করতে পারলে ইন্ডিয়া খুশি হয়, কারণ আমাদের শ্রমিক
আমাদের শ্রমিক যেখানে কাজ করে সেখানে ইন্ডিয়ান শ্রমিকের গুরুত্ব থাকে না, সেখানে ইন্ডিয়ান শ্রমিক যেতে পারে না। ওরা কিন্তু আমাদের এই ব্যাপারে জেলাসিক আছে, কারণ আজকে যদি এই সেক্টরটাকে বন্ধ করা যায় ইন্ডিয়াকে লাভবান করা যায়। শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নকারী সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি।